নমস্কার। আজকে আবার আমরা আপনাদের সাথে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই যে রাজ্য এবং দেশে যেভাবে শিশুদের উপর নির্যাতন হচ্ছে তার প্রতিবাদে আমরা একটা সেশন রেখেছি। আমাদের আলোচনার মধ্যে সেটা যেমন উঠে আসবে তেমনি গান তার মধ্যে থাকবে। তো দিদি, আজকে তো আমাদের বিষয় হচ্ছে সেটাই। হ্যাঁ, আসলে কি হচ্ছে, মানুষের এত কোথাও না কোথাও একটা মানে কি বলবো, ভিতরে ইয়েটা নষ্ট হয়ে গেছে। আবেগ, মানুষের মনন, এটা নষ্ট হয়ে গেছে। এটা একটা অপসংস্কৃতির একটা ছোঁয়া গোটা পৃথিবী ব্যাপী একটা যেন যেন ছড়িয়ে পড়েছে, তার বাতাবরণ তৈরি হয়েছে। সেই ধোঁয়াশা, সেইতে মানুষ এমন ভাবে নিমজ্জিত হয়ে আছে, বুঝতে পারছে না, পাশের লোকটাকেও মানুষ বিশ্বাস করছে না, পাশের লোকটাকেও লোকে ভালোবাসছে না। এটা বোধহয় মানে দুনিয়া থেকে নষ্ট হয়ে গেছে। এর কারণেই হয়তো বা এই এত যুদ্ধ, এত কিছু আস্তে আস্তে হয়তো জানি না এর যে কোথায় শেষ আছে। কেননা আজকের দিনে দাঁড়িয়ে একটা বাচ্চাকে আমরা বলি ভগবানের প্রতিমূর্তি। দেখা যাচ্ছে ধর্ম নিয়ে যখন ভীষণ ভাবে টানাটানি হচ্ছে, সেখানে উল্টো দিকে একটা শিশু, সে তো তাহলে ঈশ্বরেরই অংশ, তো সেই ঈশ্বরের অংশকে ওকে ডিস্ট্রয় করে ধ্বংস করছে, তাকে মেরে ফেলছে। একটা বাচ্চাকে মেরে ফেলা যায়? এটা মানুষ পারছে, এটা পারছে মানে মানুষ আর মানুষ নেই। একটা সময় আদিমকালে মানুষরা যখন মানে একদম প্রথম অবস্থাতে মানুষ যেমন ছিল না, যে একদম পুড়িয়ে তার মানুষের মানুষ খেত আগুনে জ্বালিয়ে, যখন সেই দিকে ফিরে যাচ্ছি, জানি না, মানে একটা সময় হতাশা, এত এত হিংসা, মানে মাঝে মাঝে টিভিতে চোখে দেখা যায়। এও এক বিসহ বিষয় হয়েছে। এই যে আমরা যে কোনো ভাবে আগে মাধ্যমগুলো ছিল না, আগে হয়তো বুঝতে পারতাম না, কিন্তু এখন এই হিংসা দেখানোর কারণটা কি? এত হিংসা দেখানোর তো প্রয়োজন নেই। না, হিংসা দেখানোর কারণ ঠিক, হিংসাটা কি ঠিক দেখানোর জন্য হচ্ছে না নিরাময়ের জন্য দেখানোটা হচ্ছে, বুঝতে পারছি না। আমরা যারা সাধারণ মানুষ তারা খুব হতাশাগ্রস্ত হচ্ছি যে আমরা যাচ্ছিটা, এটাই হচ্ছে কথা। এই যে উপর মানে এই যে রাষ্ট্রসংঘের সমস্ত মানুষজনেরা যে ভাবনা চিন্তা করছে, সেই ভাবনা চিন্তার মানে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে না, সেটা একটা মনের মধ্যে হচ্ছে যে আমরা কোন অবস্থানে যাচ্ছি, সুস্থ নেই। তো এটাই হচ্ছে কথা। প্রতিবাদের তো একটা গান, প্রতিবাদের গান মানে রবীন্দ্রনাথের হাট, আমরা তো বারবারই রবীন্দ্রনাথের হাট ঘুরি। বিভিন্ন আমাদের যতগুলো অনুষ্ঠানগুলো তাতে আমরা রবীন্দ্রনাথের গান বলছি। তুমি যখন এই আলোচনা করছো যখন, তখন কি গান মনে হচ্ছে, সেই গানটি তাহলে একটুখানি আমি গানটিকে গান বলে বলছি না, একটা বার্তা বলে বলছি। একসময় প্রচন্ড গর্জনে আসিল একটি দুর্দিন, দারুণ ঘন ঘটা অবিরল শুনি গর্জন। প্রচন্ড গর্জনে আসিল একটি দুর্দিন, দারুণ ঘন ঘটা অবিরল শুনি গর্জন। প্রচন্ড গর্জনে ঘন ঘন দামিনী ভুজঙ্গ ক্ষত যামিনী, ঘন ঘন দামিনী ভুজঙ্গ ক্ষত যামিনী, অম্বর করেছে অন্ধনয়নে অশ্রু বরিশন। প্রচন্ড গর্জনে আসিল একটি দুর্দিন, দারুণ ঘণ্টা অবিরল শুনি গর্জন। প্রচন্ড গর্জনে ছাড়রে শঙ্কা যাব বীর অলস আনন্দে জাগাও, অম্বরে শব্দতে ছাড়রে শঙ্কা যাব বীর অলস আনন্দে জাগাও, অন্তরে শপথে অকুণ্ঠ আঁকি মেলি হের প্রশান্ত বিরাজিত, অকুণ্ঠ আঁকি মেলি হের প্রশান্ত বিরাজিত, মহাভয় মহাশনে অপরূপ মৃত্যুঞ্জয় রূপে ভয়ঙ্কর। প্রচন্ড গর্জনে
অর্জন প্রচন্ড গর্জনে। দেখো এই গানটির শেষকালে আমি বারবারই বলি না, রবীন্দ্রনাথ শেষের অন্তরাতে, হ্যাঁ শেষের অন্তরায় এসে একটা বিশ্ব জনীনতায়, বিশ্ব মানবিকতায় পৌঁছে দেন। দেখো কি সুন্দর কথা, যে মহাভয় মহাশনে অপরূপ মৃত্যুঞ্জয় রূপে ভয় ভবন, মানে ঈশ্বরকে তখন ডাকছে। যে এর থেকে এই যেমন এই যে আমরা এখন যে আলোচনাটুকু করলাম, সেই আলোচনাটুকু উল্টো দিকে যদি দাঁড়াই, যে একদিন সেই মৃত্যুঞ্জয় আমাদের দেশে দাঁড়াবে, যে আমাদের এই সমস্ত ভয় হবে। আমরা একটাই আশা রাখি যে বিশ্বজুড়ে এবং মানুষে যে ভ্রাতৃত্বের সম্পর্ক সেটা অক্ষয় থাকুক, এবং এই যে হিংসা হানাহানি এ থেকে মানুষ সরে আসুক। সংস্কৃতির চর্চা যদি সুস্থভাবে হয়, তাহলে আস্তে আস্তে আমরা নিশ্চিতভাবে এই হিংসা থেকে সরে আসতে পারবো। এই বার্তা রেখেই আজকে আমাদের অনুষ্ঠান আমরা শেষ করছি। একদম শান্তি বরিশন